ও যুবক ভাই, কেমন আদর্শওয়ালা নবী পাইলা রে যুবক, যেই নবী কিয়ামতের দিন তোমাকে শাফায়াত না করা পর্যন্ত সে নিজে জান্নাতে যাইবে না। কেমন আরাবিয়া নবী আমার, রহমাতাল লিল আলামিন। এই নবীর আদর্শ দেইখা, নবীর চলাফেরা দেইখা, নবীর কথা শুই না ইহুদি বেঈমান কাফেরেরা মুসলমান হয়েছে। কেমন আদর্শওয়ালা নবী আমার। এই মুমিন, তোমার ভিতরে যদি আমার নবীজির আদর্শ থাকে, আমার নবীজির মায়া থাকে, আমার নবীজির মহাব্বত আর ভালোবাসা থেকে থাকে, তুমি যেই গুনাহ করতে চাইবা সেই গুনাহ থেকে তোমাকে নিজে নিজেই ভাবাবে। এই তুমি একজন মুমিন, তোমার মুখে দাড়ি, তুমি তো মিথ্যা কথা বলো না, হারাম খাও না, এই গুনাহ থেকে বিরতি থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। তাহলে বোঝা গেল সর্বকালীন সময় আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ পাকের কাছে গুনাহ মাপ চাইতে হবে আমাদের। কথা কি বুঝতে পারছেন? এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, আপনি যদি বুঝেন, আমলের নিয়াতে শুনেন, তাহলে কিন্তু হবে। আর যদি বলেন যে না, আমলের নিয়াতে শুনেন নাই, তাহলে কোনো কথা বলে যে 1 ঘন্টা ধরে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি বসে, তাহলে কোনো লাভ হলো না। আমলের নিয়তে যে কোনো একটা কাজ করবেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবকে খুশি করার জন্য। গুনাহ করতে করতে আজকে আমাদের হাত নাপাক, পা নাপাক, জিহ্বা নাপাক, মুখ নাপাক, চোখ নাপাক হয়ে গেছে। আজকে আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, পড়েন আমিন। ভাই ও দোস্ত, হুজুর গো যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে, যতগুলো মানুষ আমরা এসেছিলাম একটা গ্রুপে, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই নিয়তে আমল করার তৌফিক দান করে। এবং আমি অধমের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থতা নিয়ামত দান করে, দিনের খেদমত করার তৌফিক দান করে। সকলে পড়ুন আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি সকলে যেন পরের প্রোগ্রামে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।